হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভালো ক্লাস। দেখো ক্লাসটা 1 নম্বর কোয়েশ্চানে কী বলতে চেয়েছে। দেখো এখানে 8 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, 64, 25, 216। তাহলে বলছে আমার এখানে কী হবে। তাহলে দেখো একসাথে থেকে আমি লিখে নিচ্ছি। প্রথম 8 ওইদিকে, তারপর হচ্ছে বাইরে কত আছে 9 আছে, তারপর কত আছে 64 আছে, তারপর কত আছে 25 আছে, তারপর কত আছে 216 আছে, তারপর পরের সংখ্যাটাতে বলছে কী হবে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে 8 কীভাবে আসে? 8 হচ্ছে আমার 2-এর কিউব। আর 9 কীভাবে আসে? 9 হচ্ছে আমার 3-এর স্কোয়ার। তারপর 64 কীভাবে আসে? 4-এর কিউব। তারপর 25 কীভাবে আসে? 5-এর স্কোয়ার। তারপর 216 কীভাবে আসে? না আমার 6-এর কিউব। ঠিক আছে, 6-এর কিউব। তারপর যেটা আসবে তাহলে নিশ্চয়ই সেটা 7-এর স্কোয়ার হবে। আবারও বলে দিচ্ছি, প্রথমে দেখো 2-এর কিউব, তারপর হচ্ছে 3-এর স্কোয়ার, তারপর হচ্ছে 4-এর কিউব, তারপর হচ্ছে 5-এর স্কোয়ার, তারপর হচ্ছে 6-এর কিউব। তাহলে তারপরটা নিশ্চয়ই 7-এর স্কোয়ার হবে। তাহলে 7-এর স্কোয়ার মানে কত? 49 হবে। 49 দেখো কত নম্বর অপশানে আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। তাহলে এখানে কত হবে? এখানে আমার 49 হবে। বুঝাতে পেরেছি কোয়েশ্চেনটা? 2-এর কিউব, 3-এর স্কোয়ার, 4-এর কিউব, 5-এর স্কোয়ার, 6-এর কিউব, 7-এর স্কোয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো ভালো কোয়েশ্চেনটা দেখে নাও। তাহলে দেখো কোয়েশ্চেনটা কী হয়েছে, প্রথমে আমার প্লাস কত হয়েছে? +1 হয়েছে। তারপর দেখো কী হয়েছে? -4 হয়েছে আমার। এরপর দেখো 10 থেকে 19 গেছে, +9 যোগ করেছে। আবার 19 থেকে যখন 219 থেকে 203 যখন গেছে, তখন কী করেছে? আমার 16 আমার বিয়োগ করেছে। 219 থেকে 16 বিয়োগ করলে 203 হয়। আবার 203 থেকে যখন 228 গেছে, ঠিক আছে, তখন আমার কী করেছে? +25 যোগ করেছে। তারপরে দেখো কী হবে। তাহলে দেখো প্রথমে কী হচ্ছে? +1 মানে হচ্ছে 1-এর স্কোয়ার, তারপর হচ্ছে আমার 2-এর স্কোয়ার, তারপর হচ্ছে আমার কত? 3-এর স্কোয়ার, তারপর হচ্ছে আমার 4-এর স্কোয়ার, তারপর হচ্ছে আমার 5-এর স্কোয়ার, তারপরটা নিশ্চয়ই আমার 6-এর স্কোয়ার হবে। কিন্তু দেখো প্রথমে একটা কী আসছে? প্রথমে হচ্ছে দেখো প্রথমে কি প্লাস প্লাস মানে +1, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে +9, তারপর -16, তারপর হচ্ছে +25, তারপর নিশ্চয়ই এটা -36 হবে, কারণ 6-এর স্কোয়ার। তাহলে দেখো 228 থেকে যদি -36 করা হয়, তাহলে এদিকে দেখো এইটা চলে আসে। তাহলে 192 আসে। কোথায় আছে দেখো? 192 অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? তাহলে +1 -4 +9 -16 +25 -36 মানে কী করছে দেখো? 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে +1-এর স্কোয়ার, ঠিক আছে, -2-এর স্কোয়ার, +3-এর স্কোয়ার, -4-এর স্কোয়ার, এভাবে করেছি। চলো তাহলে 192 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। তাহলে কী বলছে? সকল মানুষ হয় চেয়ার। তাহলে হচ্ছে সকল মানুষ হয় চেয়ার। তাহলে এটা হচ্ছে আমার মানুষ, তাহলে সকল মানুষ হচ্ছে আমার চেয়ার। তাহলে সকল মানুষ হলো আমার চেয়ার। তাহলে এটা হচ্ছে আমার কার? এটা হচ্ছে আমার চেয়ার। এরপর দেখো পরের বিপরীত কী বলছে? সকল চেয়ার হয় টেবিল। তাহলে সকল চেয়ার হচ্ছে আমার টেবিল। তাহলে এটা হচ্ছে আমার কার? এটা হচ্ছে আমার টেবিলের। এরপর দেখো আমার কী বলেছে, এবার সিদ্ধান্ত কী বলেছে? সকল মানুষ হয় টেবিল। কী বলছে? সকল মানুষ হয় টেবিল। তাহলে দেখো এইটা ছিল আমার মানুষ, তারপরটা ছিল আমার চেয়ার, তারপরটা হচ্ছে আমার টেবিল। তাহলে সকল মানুষ অবশ্যই আমার চেয়ার হচ্ছে। সকল মানুষ মানে সব দেখো টেবিলের ভিতরে মানুষ আছে, তাহলে সকল মানুষই হয় টেবিল। একদম এটা 1 নম্বর সিদ্ধান্তটা আমার অনুসরণ করছে। এরপর দেখো 2 নম্বর সিদ্ধান্ত বলছে কিছু চেয়ার হলো মানুষ, কিছু চেয়ার হচ্ছে মানুষ। তাহলে এটা চেয়ার, তাহলে অবশ্যই চেয়ারের ভিতরে মানুষ, তাহলে কিছু চেয়ার হচ্ছে মানুষ। একদম দেখো চেয়ারের কিছুটা অংশ মানুষ দখল করে আছে। তাহলে 2 নম্বর সিদ্ধান্তটাও আমার অনুসরণ করছে। তাহলে দেখো কোনটা হবে আমার সঠিক অ্যান্সার? অপশান সি হবে আমার। 1 এবং 2টোই সঠিক, 1 এবং 2টোই সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি লিখে দিচ্ছি কোনটার থ্রুতে কোনটা হচ্ছে। তাহলে মাইনাস ছিল, তো কত হয়ে গেছে? মাইনাস থেকে ভাগ চিহ্ন হয়ে গেছে। এরপর প্লাস ছিল, প্লাসটা কী হয়ে গেছে? আমার গুণিত চিহ্ন হয়ে গেছে। এবং ভাগ চিহ্নটা হচ্ছে আমার মাইনাস হচ্ছে আবার, এবং গুণিত চিহ্নটা আমার কি যোগ চিহ্ন হচ্ছে। তাহলে এটা তোমরা আমার কোনটা সঠিক? 1 2 3 4 এই 4টার মধ্যে কোনটা সঠিক সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই 4টার মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমি। আচ্ছা দেখো কী করছে? এই যে 6 আর 6 দেখো কী করছে?
6 গুণিত 6 সমান হচ্ছে আমার কত 33। তাহলে দেখো এইটা কীভাবে লিখছি, এই যে দুটো 6কে আমি পাশাপাশি লিখে দিচ্ছি, পাশাপাশি লেখার পর 2 দিয়ে ভাগ করছে, ভাগ করে দেখো 33 আসে, একদম 100% 33 আছে। তারপর দেখো এই যে তাহলে 7 গুণিত 2 সমান আমার 36। তাহলে 7 গুণিত 2 মানে পুরোটাকে 72 লিখছে, 72কে 2 দিয়ে ভাগ করছে আমার 36 হচ্ছে। তারপরে দেখো এইটা দেখো তাহলে 4 গুণিত 8 সমান আমার কত 24 দিয়েছে। তাহলে দেখো 4 8 মানে 48, 48কে 2 দিয়ে ভাগ করো, কত হয় আমার 24 হয়। তাহলে এটা দেখো তারপরে দেখো 8 আর 4কে, তাহলে 8 গুণিত 4 তাহলে এটা 84, 84 যদি 2 দিয়ে ভাগ করে থাকো তাহলে কত হয় আমার 42 হয়। তাহলে দেখো কোথায় আছে 42, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে ব্লু এর বিপরীতে কী বসবে, ঠিক আছে। তাহলে দেখো কী বলেছিলাম, ডাইসের রং মানে রিজনিং যখনই বলেছিলাম তাহলে এমন একটা দুটো ডাইস ধরবে যেটাতে সিঙ্গেল জিনিসটা আমার কমন আছে, ঠিক আছে। তাহলে দেখো খুঁজো কোথায় কমন আছে এরকম, দেখো এখানে আমার ব্লু আছে, এখানেও আমার ব্লু আছে, তারপর ডবল ডবল কিন্তু কিছু নেই। তাহলে দেখো প্রথমে এইটা যদি আমি ধরি তাহলে প্রথমে কী আসছে মানে ব্লু আসছে, তারপর কি মানে ভায়োলেট আসছে। আমার যদি ঘড়ির অনুযায়ী ধরি, ক্লক ওয়াইজ ধরি, ব্লুর পর হচ্ছে ভায়োলেট, তারপর হচ্ছে আমার গ্রিন, তারপর হচ্ছে আমার কি গ্রিন, তারপর এইটা দেখো ব্লুর পর অরেঞ্জ, তাহলে এটা হচ্ছে প্রথমে ব্লু, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে আমার ইয়েলো। তাহলে আমার একটাই পড়ে থাকছে, কী পড়ে থাকছে আমার পিঙ্কটা পড়ে থাকছে, আমার কী পড়ে থাকছে আমার পিঙ্ক পড়ে থাকছে আমার, কারণ তাহলে একটা জিনিস তো আমার এখানে দেওয়া নেই পিঙ্ক। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে ব্লুর বিপরীতে কী বসবে, আবার পিঙ্ক বসবে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো অনেকের মনে সন্দেহ আসতে পারে যে ব্লুর বিপরীতে রেড কেন বসলো না। একটা জিনিস লক্ষ্য করো, ডাইসে যখন ধরো এই একটা ডাইস ধরো, আমি সিম্পল ফ্রন্ট ভিউটা দেখছি, তাহলে দেখো এখানে যদি 6 দেখতে পাওয়া যায়, তাহলে ওর 6-এর পিছনে যদি 2 থাকে 2 দেখতে পাওয়া যায় না। তাহলে ব্লুর বিপরীতে যদি আমার ধরো রেড থাকতো, তাহলে দেখো এই ডাইসটা দেখো ব্লুও দেখা যাচ্ছে এবং রেডও দেখা যাচ্ছে। তাহলে একটা ডাইসে কখনো তার বিপরীত সংখ্যা দেখা যায় না। তাহলে ব্লুর বিপরীতে এখানে যদি রেড থাকতো তাহলে রেড দেখা যেত না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে ব্লুর বিপরীতে আমার রেড নেই, তাহলে একটা আছে আমার পিঙ্ক আছে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি নিচের কোন জোড়াটি আলাদা। আচ্ছা একটা দেখো, এই যে আমি তাহারা, মোটর সাইকেল, চশমা, ফুসফুস, মাথার চুল, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনের বিপরীত হচ্ছে আমার পর, আপনার বিপরীত হচ্ছে আমার পর, তাহলে এটি হচ্ছে আমার সবার থেকে আলাদা। বোঝা গেছে? আপনের বিপরীত হচ্ছে পর, তাহলে এটা হচ্ছে সবার থেকে আমাদের আলাদা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কী বলেছে যে ফিউ শব্দটি বোঝানো হয়েছে কোনটা দ্বারা। তাহলে দেখো এখানে রোজেস আর রেড এবং নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটার মধ্যে ফিউ অপশানেই মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে এটা সঠিক অ্যান্সার নির্ণয় করা সম্ভব নয়, এটা অবশ্যই নির্ণয় করা সম্ভব নয়। তার কারণ কারো কোডেই পাচ্ছি না কিছু, শুধু এখানে মাত্র আর এবং আরের কোড পাচ্ছি, রেডেরও কোনো কোড পাচ্ছি না, ব্লুরও কোনো কোড পাচ্ছি না। তাহলে এটা হবে আমাদের নির্ণয় করা সম্ভব নয়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোয়েশ্চেন। তাহলে দেখো আমি নিচে টুকে নিয়েছি, টোকার পর আগে দেখতে হবে আমাকে কটা লেটার আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা লেটার আছে। তাহলে দেখো 16টা কীভাবে লেখা যায়, আমার একটা 4 গুণিত 4 লেখা যায়, আর একটা আমার 8 গুণিত 2 লেখা যায়। তাহলে সবসময় আমার চেষ্টা করতে হবে কি 4-এর 4টা 4টা করে ভাঙতে। তাহলে 4টা 4টা করে যদি ভাঙি, তাহলে দেখো এই 4টা 4টা করে দাগ দিয়ে দিলাম। এরপর দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমার শেষে আমার EFD আছে প্রত্যেকটাতে, EFD। তাহলে দেখো এখানে EF, তাহলে এখানে আমার ডি বসাতে হবে। তাহলে আমার দেখো এখানে আমার FD আছে, তাহলে এখানে আমার বসাতে হবে। তাহলে এখানে EFD, এখানেও EFD, এখানেও EFD, এখানেও EFD। এবার আরেকটা জিনিস লক্ষ্য করে নাও, সেটা হচ্ছে দেখো এখানে আমার ডি আছে, এখানেও আমার ডি আছে। তাহলে দেখো এটা DEFD, এখানে দেখো DEFD, তাহলে এখানেও আমার ডি বসবে, তাহলে এখানেও আমার ডি বসবে। তাহলে দেখো ডি বসানোর পর কী হচ্ছে, এখানে হচ্ছে আমার DEFD, এখানে হচ্ছে আমার DEFD, এখানে হচ্ছে আমার DEFD, এবং তারপরটা তো হচ্ছে আমার কি DEFD। তাহলে দেখো কোথায় কোথায় আমার অপশানটা এটা মিলছে। তাহলে প্রথম অপশানে বসবে ই, তারপর হচ্ছে আমার ডি, তারপর হচ্ছে আমার ডি, তারপর হচ্ছে আমার ডি। কোথায় আছে দেখো তিনটা ডি, দেখো অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ভালো লাগে একটা কমেন্ট করে দাও এবং একটু লাইক করে দেবে।